রাইট ফর্মস অফ ভার্বসের রুলসগুলো একেবারে খুঁটিনাটি বইয়ের হাজার হাজার রুলসকে আমি তোমাদের অল্প কিছু ট্রিক্স দিয়ে শিখিয়ে দিয়েছি। এখন তোমাদের এইচএসসি পরীক্ষার রাইট ফর্মস অফ ভার্বসগুলো কীভাবে তোমরা পরীক্ষায় একেবারে 10টা অ্যান্সার করতে পারবে, এই ধরনের কিছু ট্রিক্স আমি এখন তোমাদের শিখিয়ে দিচ্ছি। একটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর হলো, তোমরা তো অলরেডি জানোই সেটা, এসএসসিতে আমরা রাইট ফর্মস অফ ভার্বসগুলো পারতাম না, কারণ ওগুলো বক্সে দেওয়া থাকতো, আমরা অর্থগুলো ম্যাচ করতে পারতাম না। কিন্তু এখানে মজার বিষয় হলো সেগুলো ব্র্যাকেটেই দেয়া থাকে। কোথায় দেয়া থাকে বলো তো? ব্র্যাকেটে দেয়া থাকার কারণেই সেগুলো আমাদের আর অর্থ বুঝতে হয় না। আমার ট্রিক্স দিয়ে তুমি 10টা অ্যান্সার করে ফেলতে পারবা। এখানে আরেকটা বিষয় যেটা মাথায় রাখবে, বক্সে এই যে ব্র্যাকেটে যেই 10টা ভার্ব আছে এরা সবাই হলো ভার্ব 1। কি বলছে বলো তো? এই যে ব্র্যাকেটে 10টা ভার্ব আছে এরা সবাই কি ভার্ব 1। তোমরা বলতে পারো ভাইয়া আপনি এত জোরালো করে এটা বলতেছেন কেন? আমি তোমাদের একটা রুলস পড়াই না? মোটুডো এর পরে ভার্ব 1, আই উই ইউ দ্য প্লোরালের পর ভার্ব 1। মোটুডো মানে মোডাল ভার্ব, টু ডু ডিড ডাস, এদের পরে ভার্ব 1, আই উই ইউ দ্য প্লোরাল এদের পরে ভার্ব 1। এখন দেখো মোটুডো এর পরে ভার্ব 1, আই উই ইউ দ্য প্লোরালের পরে ভার্ব 1, বক্সেও থাকে ভার্ব 1। তার মানে মোটুডো থাকলে তো ভার্ব 1, তার মানে তুমি বক্সে যা আছে তা রেখে দিবে, চেঞ্জ করবা না। এখন আমাদের স্টুডেন্টসরা মনে করে যে বক্সে এগুলো দিছে মানে, ব্র্যাকেটে এগুলো দিছে মানে এগুলো চেঞ্জ করতে হয়। অথচ মোটুডো থাকলে ভার্ব 1 হয়, ব্র্যাকেটও থাকে ভার্ব 1, আই উই ইউ দ্য প্লোরালের পর ভার্ব 1, ব্র্যাকেটও থাকে ভার্ব 1, তার মানে অনেক সময় এগুলো চেঞ্জ করতে হয় না। এমনকি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা যে 2টা থেকে 8টা পর্যন্ত কোনো চেঞ্জ করতে হয় নাই। তো এরা ভার্ব 1-এর রুলস আসছে, আমাদের স্টুডেন্টসরা মনে করে যে এগুলো ব্র্যাকেটে দিছে মানে এগুলো চেঞ্জ করতে হবে। এটা মাথায় রাখবা, ব্র্যাকেটে দিছে মানে চেঞ্জ করবো না, ভার্ব 1-এর রুলস হলে তো চেঞ্জ করবো না, কারণ ব্র্যাকেটে সবসময় ভার্ব 1-ই থাকে। এবার আসো, ক্রিকেট ইজ এ পপুলার গেম। আমি এখানে একেবারে দেখো, এটা হলো ঢাকা বোর্ড 2019 সালের একটি প্রশ্ন। তোমরা একেবারেই রুলস প্রশ্ন সব কিছু ঘরে বসেই পেয়ে যাচ্ছ, তোমাদের কোথাও যাইতে হচ্ছে না। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বৃদ্ধ এবং তরুণ তরুণীরা গেট প্লেজার। ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, তরুণ বৃদ্ধা সবাই, প্লোরাল বুঝিয়েছে। আমি তোমাদের রুলস পড়াইছিলাম কি, আই উই ইউ দ্য প্লোরালের পর ভার্ব 1, ব্র্যাকেটে যে 10টা ভার্ব থাকবে এরও ভার্ব 1, তার মানে যা আছে তা বসাই দিলাম, গ্যাটটা কোনো চেঞ্জ করি নাই। দেখছো, গ্যাটটা কোনো কি করি নাই, চেঞ্জ করি নাই। ইনফ্যাক্ট ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম, ক্রিকেটকে বলা হয় ভদ্র মানুষের খেলা। এবারে আসো মজার কথা, ক্রিকেট কি কোনো ব্যক্তি? ক্রিকেট হলো বস্তু। ক্রিকেট কি নিজেকে নিজে বলো ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম, ক্রিকেট একটা ভদ্র মানুষের খেলা, আসো আমাকে খেলো বলে না? কারণ ক্রিকেট ভদ্র মানুষের খেলা, এটা আমরা মানুষরা বলি, ক্রিকেট বলতে পারে না, তার মানে এটা পাসিভ বাক্য বস্তু। তাইলে পাসিভ বাক্য মানে কি, বি প্লাস ভাবছি, বি ভাবের সাথে ভাবছি পড়াইছে মনে আছে? বি ভাবের পর ভার্ব 1 হয়, আইএনজি হয় যদি অ্যাক্টিভ হয়, আর যদি প্যাসিভ হয় বস্তু হয়, তাহলে সেটা কি, বিভাবের সাথে ভাবছি। এই জন্য আমরা ইজ কল দিয়েছি, ক্রিকেটের জন্য ইজ দিয়েছি, কলের জন্য কল্ড দিয়েছি। আমরা জানি হি শি ইটের পর ভার্বের সাথে এসবিএস হয়, তাই ইন্টারটেইনস হয়েছে। ওকে, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ক্রিয়েট এখানে দিয়েছে আমরা ইজ ক্রিয়েটেড। এ সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, অ্যান্ড ফ্র্যাটার্নিটি সহমর্মিতা, ক্রিয়েট সৃষ্টি হয় অ্যামং দ্য প্লেয়িং নেশন থ্রু ইট, ক্রিকেট খেলার দ্বারা। কি খেলার দ্বারা? ক্রিকেট খেলার দ্বারা। বাতচিত্র নিজে নিজে, বাতচিত্রের অনুভূতি নিজে নিজে সৃষ্টি হয় না, ক্রিকেট খেলার দ্বারা সৃষ্টি হয়। কারো দ্বারা সৃষ্টি হলে সেটা হলো পাসিভ বাক্য, নিজে না করে অন্যকে দিয়ে করালে সেটা পাসিভ বাক্য। পাসিভ মানে বি ভাবের সাথে ভাবছি দিতে হয়। এখন তোমরা এখানে যেটা করো, ব্রাদারহুড মানে বাতচিত্র, ফ্র্যাটার্নিটি মানে সহমর্মিতা, 2টা আছে মানে সেটা প্লোরাল, এখানে আর দিয়ে দাও। মূলত তোমাদের বলেছিলাম আমি প্রায়োপজিশনের আগেরটাই সাবজেক্ট, প্রায়োপজিশনের আগেরটাই সাবজেক্ট। এটা যদি কারো কাছে কঠিন লাগে, শুধু অফের আগেরটাই সাবজেক্ট, কারণ টেটল সাবানের মতো 99% আসে যে অফ, এই জন্য মনে রাখবা অফের আগেরটাই সাবজেক্ট। এই অফের আগে এসেন্স, এটা সিঙ্গুলার বলে আমরা ইস দিয়েছি, আর ক্রিয়েটের ভাবছি ক্রিয়েটেড দিয়েছি। কেন? বাতচিত্র এবং সহমর্মিতার অনুভূতি নিজে নিজে সৃষ্টি হয় না, ক্রিকেট খেলার দ্বারা অন্যের দ্বারা সৃষ্টি হয়, তার মানে সেটা পাসিভ। আমি তোমাদের বারবার বুঝিয়েছি পাসিভ মানে কি, রুলসে বলেছি বি প্লাস ভাবছি। এরপর দ্য ইংলিশরা প্লেড
ইন দি সাবকন্টিনেন্ট সিন্স অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের সূত্রটা হলো, ধরো এই এখানে যদি আগে বাপ টু থাকে পরে হ্যাড প্লাস বাপ থ্রি, ইংরেজরা এই উপমহাদেশে এই খেলাটি খেলেছিল, তাহলে অতীতের কথা, প্লেট বাপ টু। অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের সূত্র হলো আগে যদি তুমি বাপ টু দাও পরে তোমাকে হ্যাড প্লাস বাপ থ্রি দিতে হবে, তাহলে এটাকে হ্যাড বিকাম করতে হবে। কি করতে হবে? যে হ্যাড বিকাম, কি বলতো? হ্যাড বিকাম, কারণ অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের আগে যদি বাপ টু হয় পরে হ্যাড প্লাস বাপ থ্রি। দ্য ইংরেজরা প্লেট এটি খেলেছিল সাবকন্টিনেন্ট উপমহাদেশে, সিন্স দেন ইট হ্যাড বিকাম ইন্টিগ্রাল পার্ট, তখন থেকে এটা একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। আওয়ার টিম সিঙ্গুলার হওয়ার কারণে কনসিস্ট দিয়েছি আমরা। ওকে, আমি এখানে পুরো অর্থ বুঝতেছি না, পুরো পেসেজটা পড়তেছি না, তোমাদের এমন ট্রিক্স দেখাচ্ছি তোমরা যেন 10 সেকেন্ডে পরীক্ষা অ্যান্সার করতে পারো। অলরেডি আছে মানে মনে আছে, আজরাইল আছে দিয়ে অলরেডি, যে দিয়ে জাস্ট, তাহলে আজরাইল থাকলে হ্যাভ প্লাস বাপ থ্রি, দেয়ের সাথে হ্যাভ দিয়েছি, শোয়ের বাপ থ্রি শোন অথবা শোট, একটা ব্রিটিশ আর একটা আমেরিকান। প্লেয়ার নাকি প্লেয়ার্স প্লোরাল, পরে ইয়েছে কি আই উই ইউ দ্য, প্লোরালের পরে ভার্ব ওয়ান, ব্র্যাকেটে থাকে ভার্ব ওয়ান, তাই যা আছে তা বসাই দিয়েছি, কোনো চেঞ্জ করি নাই। কান্ট্রিম্যান MAN হলে একজন মানুষ, MEN হলে অনেকজন মানুষ, প্লোরালের পরে ভার্ব ওয়ান, ব্র্যাকেটেও থাকে ভার্ব ওয়ান, তাই যা আছে তা বসিয়ে দিলাম। বলো এত সুন্দর করে রাইট ফর্মস অফ ভার্বস পড়াচ্ছি, পরীক্ষার ভুল হবে তোমাদের? হবে না। এরপর দেখো একটা সহজ ট্রিক্স মনে রাখো, বাক্যের শুরুতে গ্যাপ থাকলে সেটাকে আইএনজি বানিয়ে দিবা অর্থাৎ জিরান বানিয়ে দিবা। বাক্যের শুরুতে গ্যাপ থাকলে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে সেটাকে আইএনজি বানিয়ে দিবা। টিচিং, রিডিং, প্লান্টিং, তাহলে এটা হলো টিচিং। আর টিচার কয়জন শিক্ষক? একজন, অর্থাৎ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? এস বা ইএস হয়, তাই টিচটা কি হয়ে গেল? টিচেস হয়ে গেল। টিচটা কি হয়ে গেল? টিচেস। উইথ এ ভিউ টু, আমি পুরো পেসেজটাও পড়তেছি না, অর্থও বুঝতেছি না, ট্রিক্স দিয়ে করে ফেলতেছি, 10 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডিউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। বাইটা একটা প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাই গেটটাকে কি দিয়েছি? গেটিং। ক্যানটা হলো মোডাল ভার্ব, ক্যানটা কি ভার্ব? মোডাল ভার্ব। মোটুডো মনে আছে? মোডাল ভার্ব, টু ডু ডিড ডাসের পর ভার্ব ওয়ান, ব্র্যাকেটেও থাকে ভার্ব ওয়ান, তাই কোনো চেঞ্জ করি নাই, যা আছে তা বসিয়ে দিয়েছি। দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের উচিত লার্ন দেয়ার লেসন, তাদের পড়াগুলো পড়ে ফেলা, অ্যাজ দে টিচার্স, যেভাবে তাদের শিক্ষক তাদেরকে বলে। তাহলে উচিত বোঝালে অথবা ল্যাস্ট থাকলে নিচ থেকে শুরু আনতে হবে, উচিত বোঝালে অথবা ল্যাস্ট থাকলে নিচ থেকে শুরু আনতে হবে, উচিত বোঝালে অথবা ল্যাস্ট থাকলে নিচ থেকে শুরু আনতে হবে। তাহলে এই জন্য আমরা এখানে শর্ট লার্ন দিয়েছি। দেয়ার টিচার্স, যেভাবে তাদের শিক্ষক। টিচার নাকি টিচার্স প্লোরালের পরে ভার্ব ওয়ান, বক্সেও থাকে ভার্ব ওয়ান, তাই যা আছে তা বসাই দিলাম। এরপর বলেছিলাম এমিসার ওয়াসওয়ারের পর হয়তো আইএনজি হবে অথবা বাপচি হবে। এমিসার ওয়াসওয়ারের পরে হয়তো আইএনজি হবে অথবা বাপচি হবে। এমিসার ওয়াসওয়ারের পর হয়তো আইএনজি হবে অথবা বাপচি হবে। বলেছিলাম ব্যক্তি হলো আইএনজি, দেয় মানে তারা, ব্যক্তি শিক্ষার্থীদের বুঝিয়েছে, যার কারণে আমরা পেইং দিয়েছি। এটা কি? পে হিট মানে মান্য করা। বাট দ্য স্টুডেন্ট সাউন্ড অ্যাক্ট অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, একটু আগে বলেছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব টু, আগে ভার্ব টু থাকলে পরে হেড প্লাস ভার্ব থ্রি। কি বলছি বলো? অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সের আগে ভার্ব ওয়ান থাকলে পরে ভার্ব টু, আগে ভার্ব টু থাকলে পরে হেড প্লাস ভার্ব থ্রি। যেহেতু অ্যাক্ট মানে অভিনয় করা, আচরণ করা, এটা ভার্ব ওয়ান, তার মানে চোখ বন্ধ করে পরেরটা তোমাকে অবশ্যই ভার্ব টু দিতে হবে। নোয়ের ভার্ব টু আমরা নিউ দিয়েছি, নোয়ের ভার্ব টু নিউ দিয়েছি। এরপর দেখো, আচ্ছা আমরা প্রথমে আগে জি এর পরে আই পড়াই ফেললাম, এরপরে এসটা পড়াচ্ছে যে না, আচ্ছা যাই হোক। বাট দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের মাস্ট বি কেয়ারফুল, সচেতন হবে ইন দিয়ার স্টাডিজ, তাদের পরীক্ষায় ল্যাস্ট থাকলেই শুড আনতে হবে। বলেছিলাম একটু আগেই বলেছি,
উচিত বুঝালে অথবা লেস থাকলে নিচ থেকেই শুট আনতে হবে। উচিত বুঝালে অথবা লেস থাকলে নিচ থেকে কি আনতে হবে? শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের আদেশ মতো পড়া। তাহলে উচিত বুঝিয়েছে বলে আমরা এখানে লার্ন না দিয়ে শুট লার্ন দিয়েছি। কি দিয়েছি? শুট লার্ন দিয়েছি। আর এখানে লেস থাকার কারণেও আমরা ফেল না দিয়ে শুট ফেল এনেছি। কেন? উচিত বুঝালে অথবা লেস থাকলে আমাদের নিচ থেকে কি আনতে হয়? শুট আনতে হয়। উচিত বুঝালে অথবা লেস থাকলে আমাদের নিচ থেকে কি আনতে হয়? শুট আনতে হয়। ওকে, তাহলে আজকে আমি তোমাদের দুইটা বোর্ড প্রশ্ন দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা পরীক্ষা অ্যান্সার করবা। আর কোন কোন বোর্ডে তোমাদের সমস্যা আমাদের কমেন্টে লিখে দিবা, ঠিক সেই বোর্ডগুলো আমরা এখানে প্র্যাকটিস করব। এরপর তোমরা দেখো আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, অফলাইন ক্লাসের বাদে এসে তোমাদের জন্য পরিশ্রম করি, এত সুন্দর সহজ ট্রিক্স। তো আমরা একটা মোটিভেশন পাই, তোমরা লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদেরকে ছড়িয়ে দিবা। সবাই ঘরে বসে ইংরেজি শিখতে পারুক। সবাইকে ইংলিশ লাভার্সের পক্ষ থেকে শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।